জয় শ্রীকৃষ্ণ। তো আজকে জন্মাষ্টমীর উপলক্ষে আমাদের নটখট গোপাল সেজেছিল কৃষ্ণ। যেখানে এই ফটোশ্যুটটা হচ্ছিল সেই মন্দিরটাও খুব সুন্দর। মন্দিরটা তোমাদেরকে দেখাবো। জন্মাষ্টমীর দিন এখানে অনুষ্ঠানও হয়, তো যদি এখানে আসি তো তোমাদেরকে লাইভ করে অবশ্যই দেখাবো। আমাদের ছোট্ট কৃষ্ণকে রেডি করতে তার বড় মা তো পুরো হিমশিম খেয়ে গেছিলো, কিছুতেই রেডি হচ্ছে না। মালা পরিয়ে দেওয়া হচ্ছে, মালা ছিঁড়ে খুলে দেবে ও। এত যুদ্ধ করার পর ফাইনালি আমাদের ছোট্ট কৃষ্ণকে রেডি করা গেছে। তো এখন রেডি ফটোশ্যুটের জন্য। যেখানে ফটোশ্যুটটা হবে সেখানটা এখন সাজানো চলছে ফুলের মালা দিয়ে। জায়গাটা রেডি করতে এখন টাইম লাগবে, তাই আমাদের কৃষ্ণ আর ধৈর্য ধরে রাখতে পারছে না। এখানে ওর বাবাকে বিরক্ত করতে ছাড়েনি, ওর বাবাকে দেখলেই ওর বাবার পিছু পিছু চলে যাচ্ছে। আরোহী ফটোশ্যুটের জন্য রেডি হয়ে গেছে, ওকে দেখতে খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমাদের ছোট্ট কৃষ্ণর ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আর ও মাটির হাঁড়িটার পিছনে পড়ে গেছে, ভেঙেই ছাড়বে মাটির হাঁড়িটা আজকে। পুরো ভিডিওতে আজ আমাদের ছোট্ট কৃষ্ণ শুধু বদমাইশি করে গেছে। দিদিকে চকলেট খেতে দেখে লোভ না সামলাতে পেরে দিদির উপর ঝাঁপিয়ে পড়েছে। কিছুতেই আর ওকে দিয়ে ফটো তুলানো যাচ্ছিল না, কারণ ও এতগুলো জিনিস পেয়েছে, তো খেলতে শুরু করে দিয়েছে। এই পোজটা তো খুব কষ্ট করে ওকে দেওয়া গেছে, ওকে দাঁড় করে দেওয়া হয়েছিল। ও নিজে এতটা দাঁড়িয়ে ছিল, ও সবে এখন জাস্ট দাঁড়াতে শিখেছে। এতক্ষণ হোল্ড করেছিল, দাঁড়িয়ে ছিল। মালাটা পরানোর পর থেকেই মালাটার পিছনেই পড়ে গেছিল। মালাটা খুলে যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণ ওর শান্তি নেই। লাইটটা কোন দিকে আছে? লাইটটা আমাদের দিকে আছে। তুলবি ফটো? দাঁড়া, তাহলে চলে আসবো। দাঁড়া এই এলসিডি তো। এটা তোর তো মুখের কাছে এই পালকটা মারছিস। নমো কর। এখন আর ঠাকুর দেখছে না। তবে সত্যি বাচ্চাদের কিন্তু একটু ভয় থাকে না। শিব বাবার নাগরাজকে ওইরকমভাবে ধরতে পারে বাচ্চারা, দেখে আমাদেরই ভয় লেগে যাচ্ছিল। নাগরাজের সাথে খেলার পর চলে গেছিলো হনুমানজিকে একটু বিরক্ত করতে, তারপরেই চলে গেছিলো নন্দী মহারাজের সাথে একটু খেলা করতে। ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাব আমরা ঘর। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে